ভাববাদের প্রভাবটাকে কাটিয়ে উঠে আমাদের বস্তুবাদকে নিতে হবে। কিভাবে হয় সমস্যাটা? আমাদের আশপাশে আমাদের চিন্তাভাবনা কিভাবে গড়ে ওঠে? আমাদের চিন্তাভাবনা গড়ে ওঠে আমরা ছোটবেলা থেকে নানাবিধ জিনিসের সংস্পর্শে আসি। জিনিস অথবা মানুষ যা দেখি সেটা আমার মনকে প্রভাবিত করে, সবচেয়ে বেশি প্রভাবিত করে অন্য মানুষের সঙ্গে কথাবার্তা। অর্থাৎ সারাক্ষণই আমাদের সঙ্গে যাদের ইন্টারাকশন হয়, কথাবার্তা হয়, তাদের চিন্তাগুলো, তাদের কথাগুলো, অথবা রেডিও, টিভি, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ সব কিছুর মধ্যে দিয়ে নানাগুলো চিন্তা আমার মনের মধ্যে ঢুকতে থাকে। এইগুলো দিয়ে আমার মানসিকতা তৈরি হয়। আমাদের দেশে, আমাদের অবস্থায় বর্তমানে সেটা যেটা সবচেয়ে বেশি আমাদের মনে প্রভাব বিস্তার করতে চেষ্টা করে সেটা হচ্ছে ভাবনা। এই জন্য দেখবেন, বললাম না, বিজ্ঞান যে কোনো জিনিসের পেছনে কারণ খোঁজে। কারণ কি, কোথায় খুঁজবো? ভাববাদ বলে, বস্তুবাদ বলে যে মেটেরিয়াল প্রসেসন ফেনোমেনন, আশপাশে যা বস্তু আছে তার ধর্ম, তার চরিত্র, তার কাজ, তার মধ্যে তুমি সমস্ত কিছু কারণ খুঁজবে। ভাববাদ বলে না, কোভিড মরে গেল লোকটা, কেন মরল? যে বস্তুবাদী সে বলবে তার শরীরের মধ্যে কিছু ভাইরাস ঢুকেছিল, সেটা প্রিফারেট করেছে, তার জন্য মারা গেছে। যে ভাববাদী সে বলবে না, তার কি প্রমাণ আছে? এরকম তো হতে পারে যে সে আগের জন্মে এমন একটা অন্যায় কাজ করেছিল, গরু হয়ে গরুকে ফেলেছিল, যে তার জন্য তাকে আগে কোভিডে মারা গেছে। তাহলে দেখুন, একজন বস্তুবাদী, একজন ভাববাদী, দুটো ভাবে কিন্তু একই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। একজন বাস্তব কারণের মধ্যে, বাস্তব ঘটনার মধ্যে যেগুলো চিহ্নিত করা যায় এমন জিনিসের মধ্যে তার কারণটা খুঁজবে, আর একজন একটা কাল্পনিক জিনিসের মধ্যে খুঁজতে পারে, তাই না? আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের সমাজে এই ভাববাদী চিন্তা বারে বারে নানা দিক থেকে আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে। আর বিজ্ঞান মনস্কতা মানে হচ্ছে যে এই প্রভাবটাকে কাটিয়ে মেটেরিয়ালিজমকে গ্রহণ করা। এটা না হলে কিন্তু বিজ্ঞান মনস্কতা তৈরি হয় না। কিন্তু এইটা করতে গেলে বিজ্ঞানী হতে হবে তার কোনো মানে নেই। বিজ্ঞানী হতে হবে তার কোনো মানে নেই। বিজ্ঞান পড়তে হবে তার কোনো মানে নেই। যে বিজ্ঞান আদৌ পড়েনি সেও কিন্তু এটা হতে পারে। কেন? এটা একটা চিন্তা পদ্ধতি মাত্র, যে কেউ এটা অ্যাডপ্ট করতে পারে। যে চাষি, সে যদি দেখে তার 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 চাষের ক্ষেত্রে এবছর ফসল হলো না, সে যদি আমার ভাগ্যই এরকম এই চিন্তাটা করে, সেটা এক ধরনের দর্শন। আর সে যদি বলে কোনো না কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে আমার এতে, তার জন্য এটা ঘটে থাকতে পারে, তাহলে সেটা কিন্তু আরেক ধরনের দর্শন। এটা বলতে হবে, এটা কিন্তু দর্শনের প্রভাব আমাদের মনের উপরে। বলে একজন কৃষককেও কিন্তু সেই জন্য সঠিক দর্শনটি গ্রহণ করতে হয়। কৃষকের জীবনের উপরও কিন্তু বিজ্ঞান মনস্কতার ডাইরেক্ট প্রভাব আছে। তাহলে বিজ্ঞান মনস্কতাকে আমাদের যদি কাল্টিভেট করতে হয়, তাহলে কি বিজ্ঞান কি বোঝা না কি? বিজ্ঞান মনস্কতা হচ্ছে এসেন্সিয়ালি বিজ্ঞান যেভাবে চিন্তা করতে শেখায় সেটাকে যদি আমি অ্যাডপ্ট করি, আর সেটাকে ভেঙে বললাম তার দুটো দিক আছে, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে মেটেরিয়ালিজম। এই দুটোকে যদি আমি চিন্তা পদ্ধতি হিসেবে অ্যাডপ্ট করি, তাহলে সেটা বিজ্ঞান মনস্কতা। কিন্তু এই যে টপিকটা আছে তার মধ্যে আছে, সেটা কি করে, হাউ টু কাল্টিভেট, মানে আরেকজনের কাছে দেবো কি করে? দেওয়ার প্রাথমিক মাধ্যম কিন্তু শিক্ষা হওয়া উচিত, শিক্ষা। কিন্তু শিক্ষার ক্ষেত্রে কেন এটা হয় না? কেন শিক্ষিত মানুষরাও নানাবিধ অবৈজ্ঞানিক চিন্তার শিকার হন? কেন পুরোপুরি শিক্ষিত হওয়া সত্ত্বেও, কলেজের অধ্যাপক, পিএইচডি হয়ে যাওয়া সত্ত্বেও দেখি 5টা আঙুলে 5টা নিয়ে বসে আছেন? কেন এরকম চিন্তা তারা করতে পারছেন? অবস্থাটা কেন? কেননা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে বিজ্ঞানসম্মত করা যায় না। কেন করা যায় না? একটা হচ্ছে যে যদি কোনো একটা লোকের কিছু একটা রোগ হয়ে থাকে, ধরো ম্যালেরিয়া হয়েছে, তার কিছু সিমটম থাকবে, সে রাত্রিবেলা ঘিরে করে কাঁপবে, তার সিমটম থেকে বোঝা যাবে ম্যালেরিয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার রুগ্ন কি করে বুঝবো?
শিক্ষা ব্যবস্থা যা হওয়ার কথা তা হচ্ছে না, তাই শিক্ষা ব্যবস্থা থেকে যারা তৈরি হচ্ছে তারা অবৈজ্ঞানিক চিন্তা নিয়ে বেরোচ্ছে, তাই ফলে এটা বিজ্ঞানসম্মত নয়। কিন্তু হলো না কেন? লক্ষ্য করে দেখবেন, একটু আগে বললাম বিজ্ঞানের একটা বুনিয়াদী কথা হচ্ছে ডোন্ট বিলিভ এনিথিং উইদাউট এভিডেন্স, তাই না? কোনো কিছুকে বিশ্বাস করবো না যতক্ষণ তার প্রমাণ পাবো। আমরা সকলে শিক্ষিত। কোনোদিন কোন স্কুলের পাঠ্য বইতে কথাটা দেখেছেন? কোনোদিন কথা দেখেন? কোন স্কুলের কোন পাঠ্য বইতে স্কুল কলেজ কথা নয়, অথচ বিজ্ঞানের একটা বুনিয়াদী কথা। তার ছাত্র কি করে শিখবে? কোনো পাঠ্য বইতে কোনো কোর্সে কখনো যদি না শেখানো হয়। ফলে বিজ্ঞান তারা শেখে অ্যাজ এ কালেকশন অফ সাবজেক্টস, এমন কিছু জিনিস যেগুলোকে মুখস্থ করতে হয়, পড়তে হয়, বুঝতে হয় এবং তারপর পরীক্ষা দিতে হয়। তার যে পদ্ধতিটা, চিন্তা পদ্ধতিটা, এটা কখনো বিজ্ঞানের ছাত্রদের শেখানো হয়। এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা হচ্ছে যে আগেকার দিনে যে চিন্তা পদ্ধতি ছিল, বললাম যে বিশ্বাস করো, প্রশ্ন করো না। বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুত বিশ্বাস করো। যে সময়টাতে অন্ধকারময় যুগ ইউরোপে, সে সময়টাতে কি চিন্তা পদ্ধতি ছিল? বিশ্বাস করো, প্রশ্ন করো। এই বিশ্বাস করো, প্রশ্ন করো নাটা এমন ভাবে গেঁথে বসেছিল যে সেই যুগে মনে করা বিশ্বজগৎটা কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিরকম কতদূর মানে মনের চোখে ঠুলি পড়ায় বলছি। তখন দেখবেন বিশ্বজগৎটা কিরকম না, পৃথিবী স্থির। পৃথিবী হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র, কেননা এটাকে ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষের তার জায়গা হিসেবে। তার চারিদিকে চাঁদ হচ্ছে, চাঁদ ঘুরতে দেখছি, তার চারিদিকে সূর্য ঘুরছে, সূর্য ঘুরতে দেখছি। কিন্তু তার চারিদিকে এই জায়গাটা কিছু চালু ছিল। যদি আপনারা যে গ্রহগুলো, ধরুন মঙ্গল গ্রহ, তার চলার গতিটা একটু ভালো কদিন ধরে পরপর স্টাডি করেন, তাহলে দেখবেন একটা অদ্ভুত গতিপথ আছে। যদি মঙ্গলগুলো দেখেন তাহলে দেখবেন যে একদিক থেকে একদিকে যাচ্ছে, মানে তারাদের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, তার একটা গতি আছে, তাদের ব্যাকগ্রাউন্ডে তার গতি আছে। গতিটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে গেল, উল্টো দিকে চলতে আরম্ভ করলো, আবার সামনের দিকে চলতে আরম্ভ করলো, অদ্ভুত গতি আছে। কেন? এই কেন যেহেতু জানা ছিল না, কিন্তু এই গতিটাকে দেখা গেছে অনেকদিন থেকেই, তার একটা এক্সপ্লেনেশন ছিল যে এইটা আসলে ওই রকম ভাবে তাদেরকে নাড়ানোর মাধ্যমে কেউ আমাদের চিহ্নিত করতে চেষ্টা করে সেই দেশে কি ঘটবে, এবং এইটাকে বোঝার চেষ্টার মধ্যে থেকেই একসময় অ্যাস্ট্রোলজি তৈরি হয়েছিল। বুঝতে পেরেছি? যে সময় জানছিল না, কিন্তু মোটামুটি এরকম একটা জিনিস ছিল। ফলে চিন্তাটা ছিল তখন যে ওই গ্রহগুলো ক্রিস্টাল স্ফিয়ারের উপর বসানো আছে, ট্রান্সপারেন্ট ক্রিস্টাল স্ফিয়ার, যেগুলোতে এরকম করে না আছে, বুঝে গেল? তার একদম বাইরে আছে একটা কালো চাঁদোয়া, এন্ড অফ ইউনিভার্স। চাঁদোয়াটাকে বলে, সেটা হচ্ছে একটা কালো চাঁদোয়া, সেখানে তারাগুলো বসানো আছে। The realm of the unknown and unknowable and unchanging universe. অপরিবর্তনীয়। কোনটা পরিবর্তনীয়? চাঁদ পরিবর্তনীয়। কোনটা পরিবর্তনীয়? সূর্য একদিক থেকে একদিকে ঘুরছে, এবং মানে গ্রহগুলো এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, সেগুলো ঘোরাচ্ছেন একজন বলে, কিন্তু তার বাইরেটা হচ্ছে অপরিবর্তনীয়। হেনকালে 1054 সাল, তখন ঘোর অন্ধকারময় যুগ। হঠাৎ এক সময় একটা তারায় বিস্ফোরণ ঘটে, হ্যাঁ, যেটাকে নোভা বলে, সুপার নোভা হয়েছিল। এবং সেই সুপার নোভাটা ছিল রিজনেবলি ক্লোজ, খুব দূরে নয়। সেজন্য সেটা যখন মানে সুপার নোভা যখন হয়, তারাটা ফেটে যায়, ফেটে গিয়ে কিছুদিন পর্যন্ত, মানে 1 মাস ধরে সেটার উজ্জ্বল বাড়তে থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে, একসময় হাওয়া হয়ে যায়। মাস 3 মধ্যে ব্যবহার করে। যে সময়টা সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল, সে সময়টা উজ্জ্বল ছিল অনেকটা চাঁদের উজ্জ্বলের কাছাকাছি। চাঁদের পূর্ণিমা চাঁদের উজ্জ্বলের কাছাকাছি। তোমরা কেউ তো না দেখতে পাওয়ার কথা না। সারা ইউরোপে একজন অ্যাস্ট্রোনমার কিন্তু ওটাকে লেখেনি, একজনও আছে অ্যাস্ট্রোনমার লেখেনি। কেন? তারা ভেবেছে এটা হতে পারে না, এটা আমার চোখে পড়ে। ওই জায়গাটা হচ্ছে, ওই জগৎটা হচ্ছে
আনচেঞ্জেবল। ফলে মনের চোখে ঠুলি পড়ানো হলে কিভাবে আমার সাধারণ যেগুলো চোখে পড়ছে দেখতে পাচ্ছি সেটা করে লোকে দেখে না, হয়ে গেল। তাহলে যেটা যে যে বলতে বলতে এই জায়গায় এলাম সেটা হচ্ছে যে আমাদের একদিকে এই অবজেক্টিভিটি গ্রহণ করতে হবে, একদিকে আমাদের মেটেরিয়ালিজম গ্রহণ করতে হবে, কিন্তু এইটা গ্রহণ করার যে পদ্ধতিটা সেটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এক সময় বিশ্বাস ছিল যে যা আছে বাইবেলে তার বাইরে কিছু সত্য নয়, যা আছে বেদে তার বাইরে কিছু সত্য নয়। মানে আমি যা মানবো সেটা হচ্ছে ওইখানে যা আছে, তার থেকে বেশি না। বিশ্বাস করো, প্রশ্ন করো। আমাদের আজকে বিজ্ঞান শেখাচ্ছে প্রশ্ন করো, বিশ্বাস করো। নিউটন অত বড় বিজ্ঞানী, বিজ্ঞানী কিন্তু তার কথা মেনে নেই, মেনে নেই। পরীক্ষা করেছে, পরীক্ষা করেছে, পরীক্ষা করেছে, পরীক্ষা করেছে, পরীক্ষা করেছে, করতে করতে মানে যত ধরনের পরীক্ষা করা সম্ভব করে গেছে। এক সময় বলে গেছে যে না, সেখানে একটা সমস্যা আছে, সেই জন্য আইনস্টাইনকে তার তত্ত্ব আনতে হয়েছে। তার মানে বিজ্ঞান সারাক্ষণ যেটাকে মানে সেটাকেও পরীক্ষা করে দেয়। আইনস্টাইনের তত্ত্ব সম্পর্কে একটু আগে বলেছি যে সকলেই মোটামুটি কনভিন্স ছিল এটা সত্য, তাকেও পরীক্ষা করেছে। পরীক্ষা করো, প্রশ্ন করো। আর আমাদের ছাত্রদের কি শেখানো হয়? প্রশ্ন করো না, প্রশ্ন করো, যা বইতে আছে সেটাই সত্য। এবং ছাত্ররা বইতে আছে বলে মেনে নিতে অভ্যস্ত হয়ে যায়। আর্গুমেন্টস প্রিন্সিপল কেন সত্য? বইতে আছে বলে। আর্গুমেন্টস প্রিন্সিপল কেন সত্য? স্যার ম্যাডাম বলেছেন বলে, ক্লাসে পড়িয়েছেন বলে। আর্গুমেন্টস প্রিন্সিপল কেন সত্য? ঠিক যেভাবে লেখা আছে ওইভাবেই পরীক্ষার খাতায় লিখতে